বেশি সুখটা তুই দিতে পারছিস। দেখেন, আমি যেহেতু সুখ বেশি দিতেছি, টাকাটাও কিন্তু আমার একটু বেশি দিই। ঠিক আছে, তুমি এখন বাইরে গিয়ে বসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে ওয়েট করবো। সিরিয়ালের বসে দেখো। নেক্সট কি আছে? আচ্ছা পারবে। এই তুই তো আমার মতো না, আরো গ্রামে অনেক পোলাপান আসছে একর মতো। এই দেখ, সবসময় পাড়ায় আমরা যাই, আমি যাই, বুঝোস না, এইটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তুই কোনো সময় পাড়াও যাস না, খারাপ কোনো কাজও যাস না। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, তুই আজকে এই চেয়ারম্যানের মাইয়া এরকম একটা নিয়োগ দিছে, মানে একটা অফার ছাড়ছে, তুই যাইতে চাইতেছোস। আচ্ছা, ওইখানে তো অনেক অপশন দিছে, যে চেয়ারম্যানের মাইয়ারে বেশি খুশি করতে পারবো, বেশি মজা দিতে পারবো, তারা নাকি অনেক দামি একটা উপহার দিব, মানে গিফটই দিব। আবার কারো টাকা চাইলে টাকা দিব, কেউ কোনো জিনিসপাতি চাইলে হিটা দিব। তুই কি এইসবের লুবে যাইতে চাস? ধর দোস্ত, তোর যে কথা শোন, তুই তো ভালো করে জানাস আমি কোনো জায়গায় যাই না। হ্যাঁ, এটাও যেমন জানাস, তোর এই জিনিসটা তো জানার দরকার যে আমি চেয়ারম্যানের মাইয়ারে কত পছন্দ করি। আমি তো মূলত যাইতেছি ওর একটু ধরতে পারবো, ওর একটু ছুঁইতে পারবো, এই জন্যে। তাইলে তোর চেয়ারম্যানের মাইয়ার প্রতি আগে থেকে যে লোভ ছিল, এই লোভটা আর ভিতরে আরো জাগরিত হয়েছে। যদি এই সুযোগে, এই অফারে গিয়া, মানে সুবর্ণ সুযোগ সে উন্মুক্ত করে দিছে নিজেরে, যে কেউ যাইতে পারবো, এখন তুই গিয়ে এই সুযোগটা কাজে লাগাইতে চাস। আয় শোন, আমি কিন্তু তোর কাছের বন্ধু, আর তুই আমার কাছের বন্ধু। আমি শুনছি যে অনেক লোকে সিরিয়াল পড়ছে, সিরিয়াল দৌড়া দৌড়া ভিতরে যাইবো, গিয়ে একজন একজন করে কাজ করে বাইরে আইবো। আমার তুই একটু আগে যাইতে দিস, আমি একটু আগে গেলাম, বুঝছ না, একটু আগে গিয়া পরে তুই যাস। আচ্ছা ঠিক আছে, কারণ তুই যখন আমার এত সুন্দর একটা সুযোগ করে দিতেছিস, তোর সিরিয়ালটা না আগেই দিলাম, তাহলে না দাঁড়ায় থাকবি না যাবি? যাবো মনে মনে, আরে চল, একটু লেট করলে আর সিরিয়ালে পিছি পিছি পড়ে যাবো। ঠিক আছে। বুঝতে হ্যাঁ কাকা, আমি একটা জিনিস বুঝলাম না, টেহার লোভে বলে তুই আসে বললি। আরে কাকা, টাকাটা এখন আমার খুবই দরকার, আর এই সুবর্ণ সুযোগ কেউ কি হাতছাড়া করে? তুই স্কুলে পরীক্ষা চলতেছে, তুই পরীক্ষা দেওয়ার আসলি কে? আরে পরীক্ষা চাইলে পরেও দিতে পারবো, কিন্তু টিয়ারে কি আর পরে কি আর পামু? বুঝতে পারছি, কিন্তু টেহা কোন সময় দিবে, কি সময় আমি বুঝতে পারছি না। ভিতরে আর এক লোক গেছে, তো বাড়ায় না সবাই। আমিও বুঝতেছি না, এই কোহমদের এনে এক হারাই দিচ্ছে কাজ শেষ করে। ভাই দেখি কি সিরিয়ালে না, আমরা কাম করে আইছি পাগল। কাম করে যাতে খারাপ আছে লিখে আর টাকা নিলাম না, বলছে যে সিরিয়ালে দাঁড়ান গা, খালি মানে কাজ শেষ করে এনে দাঁড় করে রেখেছে। গিফট গিফট কি রে শওকত, ও ছোট ভাই, এলাকার ছোট ভাই, ছাত্র মানুষ, ওরা কিনলি গেলে পরীক্ষা দেওয়া বাদ দেয়ছে। আরে ভাই, খালি তোমরাই এবার আঙ্গু কি ড্রাইভার কি মন চায় না? এই ভিতরে কেউ আছে? আছে, একজন আছে। এখন একজন আছে। আচ্ছা পারবে, তাহলে তুই থাক, ও বাইরে হলে আমি তাবাস করে ঢুকে পড়বো। হ্যাঁ একটু ভাই, তুই সিরিয়াল থাক, ঢুকে হ্যাঁ পাগল আছে। চালু করে কাম করো, তোমার পরে কিন্তু আমার সিরিয়াল। তো ভাই, ওই যে গিফট যে দিব, সব কি আসলে দিব না এমনি? না দিব, যেহেতু কথা দিছে দিব। আর মনে করো কাম কাজ ফাইলে থুয়া আমি চলে আইছি, এই ছেলেটা পরীক্ষা দেওয়ার চলে আইছে। আমি দেখছি জীবনে তুমি কোনোদিন কোনো জায়গায় যাও নাই, তোমার মতো সকাল যেহেতু এই জায়গায় আইছে, একটা আশা নিয়েই তো এসো, তাই না? হ, তা আমার আবার ওই যে গিফট, টাকা পয়সা এইসবের আশা নেই, আশা হলো অন্যটা। কোনটা? ও এটা কোন যাবে না। বাইরের আসার কথা বুঝছি আমি, কোনটা? সিরিয়ালে আগে যারা আইছে তারাও তো কাজ করে গেছে, আমি যে আপনার লগে কাম করতেছি, কেমন লাগতেছে? ওদের থেকে তোমার কাজটা অনেক ভালো। আজকে পুরস্কার সবাই পাবে, এমন পুরস্কার দিব সারা জীবন মনে থাকবে। বাইরে গিয়ে বসো, আমি রেডি হয়ে আসতেছি। আচ্ছা বুঝতেছি না কোন সময় গেছে, এখনো বের হয় না। করছে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান মরে গেছে আর চেয়ারম্যানের মাইয়া কি শুরু করছে? হ্যাঁ, গ্রামের লোকজন কি করতেছে এগুলা? আরে নজরুল কাকা চিল্লাও না, পুরস্কার দেবো, পুরস্কার। সিরিয়াল খারাপ। নজরুল ভাই তুমি কি আইছো?
যাও তাহলে পুরস্কার? আচ্ছা আপনি এটা কি শুরু করছেন? হ্যাঁ, এটা কি সমাজ না, এটা কি গ্রাম না? গ্রামের লোকজন কি ভালো থাকতেছে? চুপ থাকেন, একটা কথাও বলবেন না। আমি যেটা বলবো এটাকে শুধু মন দিয়ে শুনবেন। আপনাদের পুরস্কার আপনারা পান নাই? আরে কই আপনি তো কিছুই দিলেন না। আমার পুরস্কার আঙ্গুর তো কাম শেষ করে এই জায়গায় দাঁড় করে রাখছি, আমি তো 1.5 ঘন্টা ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কখন ম্যাডাম আপনি পাঠাইলেন? পুরস্কার? পুরস্কারটা কি দিবেন না আমি এখন? তো অলরেডি আপনাদের পুরস্কার দিয়ে দিছি। দেখলামই না 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি, এখন আবার মিথ্যা কথা বলতেছেন যে পুরস্কার দিচ্ছেন। দেন মিশা কথা রাস্তায় নিয়েন না, আপনি যা দেওয়া লাগে দেন, তাদের জায়গায় কাম কাজ ফেলে থুয়াইছিলাম, বেচতে বেচতে পরীক্ষা দিয়ে আবার দিয়েছে। কিসের পুরস্কারের কথা বলে পোলাপানের মাথাগুলো নষ্ট করে ফেলাইছেন আপনি? হ্যাঁ, লেখাপড়া বাদ দেয়া পরীক্ষা বাদ দিয়ে থেকে চলে আসছে পুরস্কার নেওয়ার নাকি? আরে চাচা আপনি চুপ করেন তো। এমনি আমি খেলায় অংশগ্রহণ করি না, আমার মাথা নষ্ট। এরা সবাই খেলায় অংশগ্রহণ করছে, এরা বলে 1 সপ্তাহ পরে পুরস্কার পাইবো, হ্যাঁ কইতাছে। আর আমি অংশগ্রহণ করি নাই, হ্যাঁ ইয়ে চিল্লাইতেছে। চুপ করেন তো। আর আপামনি চলেন তো, আমার সহ্য হইতাছে না। আচ্ছা মামনি, একটা কথা বলেন তো। আচ্ছা আপনি একটা শিক্ষিত মাইয়া হইয়া এই যে কি পুরস্কার নামের কি পুরস্কার দিবেন, এই যে প্লানগুলো যে সিরিয়াল দিয়ে ডাকছেন, এর উদ্দেশ্যটা কি সেটা তো দেখি। তাহলে শোনেন আমি কি পুরস্কারটা দিতে চাচ্ছি। আমি যখন লেখাপড়া করি শহরে, প্রথম লেখাপড়া শেষ করে এই গ্রামে আসি। আর এই গ্রামের কিছু বখাটে পোলাপান আসার সময় রাস্তার মাঝখানে আমাকে ধরে আমার সাথে ইপটিজিং করে। তারপরে কিছুদিন পরে আমার এইস ধরা পড়ল। তখন থেকে আমিও চিন্তা করছি এই গ্রামের যত পোলাপান আছে সবগুলোনের ভিতর এইডস ছড়াই দিব, কাউকে বাঁচতে দিব না। আমি যখন বাঁচতে পারিনি, একজনকেও আমি বাঁচতে দিব না। কি করে? কি করে পুরস্কারের কথা কয়, এটা কি কইতেছেন? এটাই তো পুরস্কার, কারণ আমি বাঁচতে পারিনি, তাহলে আমি কেন এই এলাকার লোকজনকে বাঁচতে দিব? আপনি এই আমি তো কোনো কথাটা দোষ করছিলাম না, বিনা দোষে আমি শাস্তি পাচ্ছি। সেই শাস্তি আমি একা কেন ভোগ করব? তোমরা সবাই। আমার তোমরা বয়স সবাই কত ভোগ হইল? করবে। আমি তো ম্যাডাম অল্প বয়সের, আমার জ্ঞানে ক্ষতিটা করলেন। কি একটা ক্ষতি হয়ে গেল রে, মরলি আমি একলা মরবো না। পারভেজ সার পাইব কে? পারভেজ ঠিক গ্রামে চলে। পারভেজ তোমার সিরিয়াল যাওছে, ম্যাডাম আরে নিয়ে যান। যে জায়গায় যায় তোমাকে এইডস রোগ হয়েছে ওই জায়গায় আমি যাবো? উপরে আল্লাহ আছে, যা করে মঙ্গল জানে, আমি নাই। কি করলে? আপনার কাছে মানে পাও ধরে অনুরোধ করতেছি, এটা মাফ করার মতো কোনো অপশন নাই। যেহেতু আপনার এইজ হয়েছে, ওই সময় তো আমি গ্যামজামের মধ্যে ছিলাম না, আপনাকে ক্ষতি করি নাই, তাহলে আমার কেন ক্ষতি করলেন? আমি তো ওই সময় অনেক কাকুতি মিনতি করছিলাম, কই আমাকে তো ছাড় দেয় না। আমাকে কেন তারা নষ্ট করলো? কেন আমার ভিতরে এই স্ট্রেস ছড়ালো? আমি কোনো দোষ করছিলাম? মামনি, ওরা হয়তো গ্রামের মূর্খ মানুষ ছিল, আপনি তো একজন শিক্ষিত মেয়ে, আপনি কি করে এই ভুলটা করলেন? আপনি তো শিক্ষিত, তাই না? কিন্তু আপনার সন্তানকে কেন সেই শিক্ষাটা দিতে পারেননি? ইসুফ ভাই কথা কিন্তু ঠিকই কইছে। আসলে আমগর মতো এই নষ্ট পোলাপান গুলাই তো কিছু মায়েরা নষ্ট করে, আর ওইটার খেসারা সবারই দিতে হয়। হনো আমরা যে এই রোগে আক্রান্ত হয়েছি, আর গ্রামের কোনো পোলাপান এরকম হইতে দেবো না, কারো কোনো খারাপই করতে দেবো না, বুঝছো? এই যারা খারাপ পোলাপান আছে, হয়তো নজর কাকে কাউরে চিনি, হয়তো তুমি কাউরে চিনো, আমি কাউরে চিনি, একটারে পাইলে সব করার পাওয়া যাবো। এই সব করার এলাকা থেকে বিদায় করুম, তাহলে আর কোনো খারাপই হইব না। আমি রাগের বশত আপনাদের ক্ষতি করছি, আপনারা সবাই আমাকে মাফ করবেন। আমি হয়তো আর কয়টা দিন বাঁচবো, তারপরে এই পৃথিবী ছেড়ে চলে যাব। ইসুফ ভাই চলো দেহ অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমরা অন্য কোনো একটা ব্যবস্থা করি। ওই আয় চালু আয় চালু। তুই আবার দাঁড়া রয়েছিস কা? তুইও যা। গ্রামের পোলাপান এত খারাপ হয়ে গেছে যে একটা মেয়ে মানুষ পাইলে পারে মানুষ শিয়াল শকুনের মতন ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে। যা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা। ঠিক হবে তো? তাড়াতাড়ি যা, এই নিয়ে আর বসে থাকিস না। পাপে মৃত্যু, আমি আইছিলাম লোকে বহুত আবার পুরস্কার নিবে। আমিও যাই, গ্রামের সবাইকে ডেকে আর একটা বিহিত করতে হবে। গ্রামের পোলাপান এইভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে, এটা তা হতে দেওয়া যাবে না।